নমস্কার বন্ধুরা, আড্ডায় তনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা হচ্ছে 12ই জুন 2025। আজকের দিনে আমার খুব কাছের একটা বান্ধবী, আমি যার সাথে কলেজে একসাথে পড়েছি, আমরা হায়দ্রাবাদে একসাথে দুজনে কাজ করেছি, তার বিয়ে ছিল। তো তার জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম। আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই একসাথে ইনভিটেশন ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের সেদিনকে শরীর অসুস্থ থাকার কারণে ও যেতে পারেনি। আমি যাব কি যাব না ভাবছিলাম, যেহেতু অসুস্থ ছিল, কিন্তু ও অ্যাসিওর করায় আমি সেদিনকে একা একাই রেডি হয়ে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। আমার এই বান্ধবীটি কিন্তু নিজে বাঙালি হলেও সে বিয়ে করছে একজন সাউথ ইন্ডিয়ান ছেলেকে। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু হাজব্যান্ড যাবে না আমি কিন্তু অটো নিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড যাবে না বলে আমি একটু টেনশনে ছিলাম যে আমি কিভাবে যাব, কিন্তু আমি কিন্তু র্যাপিডো অটো বুক করে নিয়েছিলাম। আমাদের এখানে র্যাপিডো সার্ভিস বেশ ভালো, তো র্যাপিডো অটো বুক করে নিয়েছিলাম এবং আসার জন্য আমি ওনাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ওনারা বলেছিলেন মোটামুটি 11টা-12টা অবধি র্যাপিডো চলে, তাই আমার আর খুব একটা টেনশন হয়নি। তো আমি দেখুন বেরিয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর ওর বাড়ি আমাদের থেকে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে আমি বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর ভীষণ সুন্দর বিয়েবাড়িটা সাজিয়েছিল। ঢুকেই দেখুন বড় সামনে গেটটা কি সুন্দর আলোয় পুরো ভরিয়ে রেখেছে। অনেক বড় মাঠ, সামনের জায়গাটা অনেকটা। তো এই দেখুন আমাদের ব্রাইড, এখানে ফটো সেশন চলছে, এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে ব্রাইডের মা, ব্রাইডকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান জামাই। সাউথ ইন্ডিয়ান হলেও কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই, সে কিন্তু পুরো বাঙালিয়ানা সাজে নিজেকে একদম বাঙালি করে নিয়েছে। আর এই হচ্ছে আমাদের এক বান্ধবী কাম কালিগ। চলুন আমরা দুজন মিলে নিচে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার কাউন্টারের কাছে। বিয়েবাড়ি মানেই কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া। আমরা প্রথমেই চলে এসেছি স্টার্টার কাউন্টারে। দেখুন স্টার্টারে এটা হচ্ছে দই বড়া, অনেক কিছু খাবার ছিল স্টার্টারে। আমরা প্রথমে শুরু করেছিলাম দই বড়া দিয়ে। কি সুন্দর করে সার্ভ করছে দই বড়াটা, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। এই প্রথম কোনো বিয়েবাড়িতে গিয়ে আমি ভিডিও করছিলাম, তাই একটু কেমন কেমন যেন লাগছিল, কিন্তু তার সত্ত্বেও আমি মোটামুটি সব খাবারেরই ভিডিও নিতে পেরেছি। এটা বেবিকর্ন ছিল, আর বলা বাহুল্য এটাও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল। আচ্ছা, আমরা খাবারের ভিডিও শুধু দেখাচ্ছি। আমি যার বিয়েতে এসেছি তার নাম প্রিয়াঙ্কা, আর যে বান্ধবীটির সাথে আমি খেয়ে বেড়াচ্ছি তার নাম হচ্ছে নীলিশা। আমরা তিনজনেই অ্যাকচুয়ালি একসাথে হায়দ্রাবাদে কাজ করেছি। আমরা পাশাপাশি রুমমেট ছিলাম, একসাথে থেকেছি, অনেক স্মৃতি আছে আমাদের। যাই হোক, এরপরে আমরা এসেছিলাম এই কাউন্টারে, এবং মকটেল কাউন্টারে আমি নিয়ে নিয়েছিলাম আম পান্না। এরপরেই চলে গেছিলাম চিকেন কাউন্টার। তো এখানে চিকেন আর পনির দুরকম আইটেম ছিল। তো আমি প্রথমে নিয়েছিলাম চিকেন স্যাটে সম্ভবত, এবং তারপরে একটা পনিরও নিয়েছিলাম। তারপরে এইটা না হলে কিন্তু একদমই চলে না, এটা ছিল মালাই জিলেপি, আর এটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল খেতে। আচ্ছা, আপনারা কিন্তু কেউ ভাববেন না যে আমি জামাইয়ের সাথে পরিচয় করানি, অবশ্যই করাবো। প্রিয়াঙ্কা কিন্তু বারবার ওর মাকে খুঁজছিল, খুব স্বাভাবিক বলুন, এই সময়তে মাকে বাবাকে বারবার করে দেখতে ইচ্ছে করবে, মনটা একটু বেশি ভারাক্রান্ত হয়ে যায়। अब बताओ आपका एक्सपीरियंस कैसा है? बंगाली का ट्रेडिशन बंगाली ट्रेडिशन अच्छा है ना, बहुत अच्छा। बंगाली में कुछ सीखा आप अभी तक? हमें खूब ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, ट्रेडिशन ভালো লাগছে, दैट्स ग्रेट, थैंक यू। कुछ बंगाली में? हाँ, बंगाली में शादी से पहले कुछ। हमें तुम्हें की खूब ভালোবাসি। ओह, और कुछ वो आज कैसे लग रहा है देखने में? वो खूब सुंदर लगছে। खूब सुंदर लगছে, नाइस इम्प्रूवमेंट। अच्छा, और हिंदी में भी कुछ बोल सकते हैं? हिंदी में बहुत मैं तो अभी देखा नहीं, बट लगती है बहुत सुंदर। लग ऐसे ही लगती है सुंदर। हाँ हाँ हाँ, बहुत अच्छा। और कुछ मैसेज देना है शादी से जस्ट पहले? अभी गर्लफ्रेंड बॉयफ्रेंड, एज अ बॉयफ्रेंड, अभी तो हस्बैंड हो जाएगा ना। बस आई एम वेटिंग फॉर यू। बस वेटिंग फॉर यू। লাস্ট মেসেজ দিবি ওকে ওয়াইফ হওয়ার আগে। আমাদের জামাইয়ের নাম হচ্ছে বাইভাও। ও যতটা কম টেনশনে ছিল, আমাদের এই ব্রাইড কিন্তু তার থেকে অনেক বেশি টেনশনে ছিল। খুব স্বাভাবিক, যদিও মেয়ে বাড়ি ছেড়ে এত দূরে যাবে, মা বাবাকে ছেড়ে, অন্য সংসার, অন্য বাড়ি, খুব স্বাভাবিক বলুন। এই যে এবার আমাদের কনে যাচ্ছে ছাদনাতলায়। এবার এখানে 7 পাক ঘোরানো হবে। 7 পাক ঘোরানোর পর এরপরে হবে শুভদৃষ্টি। তো রিচুয়ালসগুলো আমাদের বাঙালিদের ভীষণ সুন্দর লাগে, যতবার দেখি ততবার
বিয়ের এই রিচুয়ালসগুলো আমার মিস করতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে 7 পাক ঘোরানো হচ্ছে, আর ওইখানে ওই আন্টি এবং আমি দুজনেই কাউন্ট করছিলাম কবার ঘোরানো হলো। এরপর ছাদনাতলায় শুভদৃষ্টি হচ্ছে দুজনের। এই মুহূর্তগুলো ভীষণ সুন্দর, সারা জীবন মনে থেকে যাবে। এই হাসি ঠাট্টা মজা আনন্দ এই সমস্ত মুহূর্তগুলোর জন্যই তো বলুন এরকম এত সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন সবাইকে সাথে নিয়ে। এই কারণেই কিন্তু অনুষ্ঠান করে মানুষ বিয়ে করতে চায়, যাতে এই মুহূর্তগুলো উপভোগ করা যায়। আর এই হচ্ছে কন্যাদানের রিচুয়ালস। জানি না এই সময়টা প্রতিটা বাবা কিভাবে কাটায়, কিভাবে তার মনের মধ্যে কি চলে। যাই হোক, আমরা চলে এসেছি খেতে। সিঁদুরদান হতে তখন অনেকটা দেরি ছিল, তাই আমরা বললাম যে আগে আমরা খেয়ে নিই, কারণ আমাদের বাড়ি ফেরার ব্যাপার ছিল, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, অনেকটা দূর বাড়ি ফিরতে হবে একা একা। তো যাই হোক, এটা রয়্যাল ক্যাটারার, দেখুন রয়্যাল ক্যাটারার থেকে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, ভীষণ সুন্দর ছিল খাবার দাবার। প্রথমেই ওনারা দিয়ে গেছিলেন মিনারেল ওয়াটার এবং তারপরে প্রথম পাতে দিয়েছিলেন স্যালাড। এরপরে সার্ভ করা হলো ফিশ বাটার ফ্রাই এবং তার সাথে কাসুন্দির চাটনি, এবং এর অপশনাল ছিল পনিরের, কিন্তু আমরা ফিশটা নিয়েছিলাম। এটা খেতে না খেতেই আমাদের পাতে চলে এলো মশালা কুলচা এবং তার সাথে ছিল ডাল মাখানি। দুটোই অসাধারণ সুন্দর ছিল। আমি আর নীলিশা একসাথে খেতে বসেছিলাম। নীলিশা কিন্তু ওর মা বাবা মানে কাকু কাকিমার সাথে এলেও কাকু কাকিমা আগেই খেয়ে নিয়েছিল, তাই আমরা দুজন একসাথে বসেছিলাম। তো যাই হোক, এরপরে এসে গেল প্লেন রাইস। প্লেন রাইসের সাথে দিয়ে গেছিলো ভেটকি পাতুরি। ভেটকি মাছ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কোনো কাঁটা থাকে না তো ভেটকি মাছে, তাই ভেটকি মাছটা আমার বেশ পছন্দের একটা মাছ। কলা পাতায় মোড়া ভেটকি পাতুরিটা যখন আমি খুললাম, দেখুন এর অপূর্ব গন্ধ আর স্বাদ কিন্তু, বা টেক্সচারটা দেখেই একদম মানে জিভে জল চলে আসার মতো। এত সুন্দর নরম ছিল মাছটা, এত ভালো লাগলো আমার, মানে ভীষণ ভালো লেগেছে এই মাছের আইটেমটা। ভেটকি মাছের স্বাদ নিতে নিতেই চলে এসেছিলো বাসন্তী পোলাও। আমি কিন্তু বাসন্তী পোলাওটা নিইনি। এরপরে এসেছিল মাটন কষা। তো যাই হোক, আমি কিন্তু সাদা ভাত দিয়ে মাটন কষাটা খেয়েছিলাম। আমি বাসন্তী পোলাওটা নিয়ে আসলে এত স্টার্টার খেয়েছি না, এত কিছু খেয়েছি যে আমার আর পেটে জায়গা ছিল না। মাটনটাও ভীষণ নরম ছিল, সুসেদ্ধ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। এরপরে এলো মিক্সড ফ্রুট চাটনি এবং তার সাথে পাঁপড় ও একটি মালাই চমচম। শেষ পাতে ওনারা গরম জল দিয়ে গেলেন হাত ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে আমরা উঠে এলাম ওপরে, বিয়ে যেখানে হচ্ছিল সেখানে। এবার হবে সিঁদুরদান। সিঁদুরদানের রিচুয়ালটা হচ্ছে বিয়ের সবথেকে অন্যতম একটা রিচুয়াল। যাই হোক, এখানে দেখুন সিঁদুরদান হবে বলে হাতে ওই একটা কাঁসার থালা দেওয়া হয়েছিল, এবং এখানে যিনি আছেন তিনি ব্রাইডের একজন আত্মীয়া হন। তিনি কিন্তু যে আমাদের জামাই আছে তাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে করতে হবে, কারণ সে তো এখানকার রিচুয়ালসটা জানে না। তো এই দেখুন হয়ে গেল সিঁদুরদান, আর সিঁদুরদানের সঙ্গে সঙ্গেই দেখুন মুখটা কীরকম চেঞ্জ হয়ে যায়, পুরো মুখটা যেন সিঁদুরদানের অপেক্ষাতেই থাকে, একটা অন্য মানুষ অন্য মুখ হয়ে যায়। দেখুন এখানে আমাদের এই ব্রাইডের ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে কিন্তু খুব ভালো মতন বোঝা যায় যে নতুন জীবনে প্রবেশ করার কতটা টেনশন, কতটা আনন্দ, কতটা ভালোবাসা, কতটা আতঙ্ক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, সিঁদুরদান হয়ে গেল, 3 বার সিঁদুর পরিয়ে সিঁদুরদান হয়ে গেল, এবং সামনের যে কাঁসার থালাটি আছে, আমরা বাঙালিরা সবাই জানি সেই থালাটিতে যে সিঁদুরটি পড়বে সিঁদুর পরানোর সময়, সেটা সারা মোটামুটি 1টা বছর তাকে পরতে হবে। এরপর নতুন বিবাহিত কপতি নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। যাই হোক, আমাদেরও বিয়ের অনুষ্ঠান শেষ হলো, ওদেরকে বিদায় জানিয়ে এবার আমারও যাবার পালা বাড়িতে। আমি শেষ পাতের আইসক্রিম হাতে নিয়ে টুকটুক করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিলাম। আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম। এতদূর দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।